হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে ডালিয়ার খিচুড়ি করে দেখাবো। দেখুন, আমি এখানে 1 বাটি মতন আমি ডালিয়া নিয়ে নিয়েছি। তার মধ্যে আবার 1 বাটি ওই পরিমাণেরই আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। আর আমি এতে দেবো কুমড়ো, আলু, আদা, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার আমি এই কটা উপকরণ দিয়ে আমি আজকে ডালিয়া খিচুড়িটা করবো। তা চলুন, প্রথমে আমি কড়াই বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি একদম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে আলু কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসাথে ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমার আলু কুমড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়নি কিন্তু ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালিয়ার চাল আর ডালটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে জল দিয়ে দেবো। দেখুন, আমি আন্দাজ মতন নুন দিয়ে দিয়েছি। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি, সে যাতে সেদ্ধ হয় সেরকম পরিমাণে জলটা দিয়েছি। এবার ফুটে উঠুক, তারপরে আমি আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করতে পারেন, আমি এটা কড়াইতে করেছি। দেখুন, আমার জলটা কত শুকিয়ে গেছে আর আমার ডালিয়া ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা মতন সোয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে আমি 1 চামচ মতন ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা নামিয়ে দেবো। দেখুন, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আন্দাজ মতন ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা পরিবেশন করবো। দেখুন, আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন, নিরামিষ দিনে এরকমভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।